শ্রোতা বন্ধুরা, আর্টিস্টিক অঞ্জন ফিল্মস এন্টারটেইনমেন্ট এবং অনুভব নাট্যম নিবেদিত নাট্য তরঙ্গে আমাদের পরিবেশন প্রখ্যাত নাট্যকার শিশির কুমার দাস রচিত নাটক খেলা। নাটকটিতে অভিনয় করেছেন রেখা ব্যানার্জি, অরিজিৎ চক্রবর্তী, মীনা দাশগুপ্ত, সুবীর দাশগুপ্ত, সোমনাথ শিকারী এবং অঞ্জন হালদার। সমগ্র নাটকটির সম্পাদনা এবং নির্দেশনায় অঞ্জন হালদার। একটি ভিন্ন স্বাদের ভাবনার গভীরে পৌঁছে দেওয়া গল্প নিয়ে শুরু হচ্ছে নাটক খেলা। কি করি আমি এখন? কি করব? কি করব? অশোক অশোককে আসবে না? আয় না অশোক বাবা, আয়। কি করি আমি? কি করি? কি করব? অশোক, অশোক আয়, আয় একবার বাবা, আয় না। তুমি আবার এলে কেন? সারা রাত তো ঘুমোনি। ঘুমবো কি গো? বলো কি, ঘুমোনো যায়? তুমি ঘুমিয়েছো? না। ওরা কতক্ষণে আসবে? কারা? কারা কতক্ষণে? কারা? আশ্চর্য, অশোক, বৌমা। ও, ওরা? তবে আর কি। আর দিদু, কত গল্প হবে আজ, কত ছড়া, কত গান, কত খেলা হবে। খেলা 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 হবে, আজ খেলা হবে। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই, সকল ছেলে জুটি। শোনো, ওরা আসবে না। আসবে না? না। আসবে আসবে, আমি বলছি আসবে। মনে আছে অশোক যখন ছোট ছিল, তখন সেই যে ছড়াটা বলতো দুলে দুলে, মিট 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 ছোট্ট ছোট্ট তারা, আমি ভাবি বসে বসে তোরা সব কারা, কত দূর কত উঁচু চোখ নাহি যায়, হীরের টুকরো সব আকাশের গায়ে। আচ্ছা আচ্ছা, তুমি ভেতরে যাও। বাহ, অশোক আসবে যে। আমি আমি এখানেই থাকবো। শোনো, অশোক আসবে না। কেন? আমি কি করে বলবো? তুমি যে বললে, কালই তো বলেছিলে আসবে, তাই আমি ঘুমোইনি। তাহলে তাহলে আমি কি করবো এখন? তুমি এখন ওষুধ খাবে। চলো চলো। কেন? কেন আসবে না? কেন কেন? থামো থামো, সুবোধ, সুবোধ। হুম, না না না, আমি বরং রোদে গিয়ে বসি। হ্যাঁ, দেখো কমল, আমি এখনো স্থির করে উঠতে পারিনি। কাকাবাবু, আমি আপনার দ্বিধার কারণ বুঝতে পারছি না তা নয়, তবে আমি তো আর এ ব্যাপারে জোর করে কিছু করতে চাই না। আপনার ইচ্ছা, আপনি রাজি হয়েছিলেন বলে, তা আপনার আপত্তি থাকলে ঠিক আছে। তুমি যেন আবার ভুল বুঝো না কমল, ভুল বুঝো না। আমি ঠিক বুঝতে পারছি না কি করা উচিত। না, ভুল বোঝার কিছু নেই, এমন হতেই পারে। তুমি কি ওদের বলে দিয়েছো? হ্যাঁ, বলে দিয়েছি, ওরা আজই আসবে।
মানে আসার কথা। তবে আপনার আপত্তি থাকলে তো আর আসতে পারে না বা আসার কোনো মানে হয় না। আপনার কোঅপারেশন ছাড়া তো আর কিছুই হবে না। আজ কাকিমা কেমন আছেন? ভালো নেই, ভালো নেই। সকাল থেকেই এক্সপেক্ট করছে। বলছেন অশোক, বৌমা আর মুড়ি, আমাদের নাতনি সবাই আসবে। সি ইজ ভেরি রেস্টলেস। বুঝতে পারছি। এই বয়সে এতটা লোনলিনেস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দীর্ঘ জীবনের অভিশাপ। বড় বেশি দিন বেঁচে আছি কমল, প্রয়োজনের অতিরিক্ত। তাই এই কষ্ট। না না, আর এটা শুধু আপনার একার সমস্যা নয়। এ হলো গিয়ে শতাব্দীর ব্যাধি। ছেলেমেয়েরা দূরে ছড়িয়ে যাচ্ছে, বুড়ো মানুষদের দেখাশোনার কেউ নেই, তাদের নিঃসঙ্গতা বাড়ছে। সারা পৃথিবীতে এই একই সমস্যা কাকাবাবু। হুম, তোমার কাকিমার বয়স হলো ৭৬। একটা চোখ পুরো অন্ধ। তোমাদের ডক্টর পট্টনায়ক অনেক কায়দা টায়দা করলেন, অপারেশন হলো, কিন্তু শেষ পর্যন্ত বললেন সরি, আর একটা চোখও ভালো দেখেন না। তারপরে এই গত ৬ মাস ধরে মাথাটা, আমি তবু কোনো রকমে এখনো বেঁচে আছি, কিন্তু আপনার কোনো আত্মীয় স্বজন কেউ যদি কয়েকদিন? না, তারাও বৃদ্ধ, অশক্ত। তাদের ছেলেমেয়েরাও ছড়িয়ে আছে, তারাও ব্যস্ত। আর আমাদের দুর্ভাগ্য কমল, আমাদের বড় ছেলে ১০ বছর আগে আমেরিকায় মোটর দুর্ঘটনায়, সে তো জানোই। হ্যাঁ, সব জানি কমলদার মৃত্যু। ছোট ছেলে অশোক ক্যালিফোর্নিয়ায় ৫ বছর আগে একবার এসেছিল, এখন শুনি অসুস্থ, নয়তো ব্যস্ত। কি করে আসবে? তাই বলছি, এ আমাদের দুর্ভাগ্য। কিংবা তুমি যে বললে শতাব্দীর ব্যাধি, এ ব্যাধি বড় কঠিন ব্যাধি। কাকাবাবু, দীপঙ্কর হয়তো এসে পড়বে। এসব ক্ষেত্রে ওর কোনো কর্মচারী এসে আগে থেকে ব্যাপারটা বুঝিয়ে দিয়ে যায়। কিন্তু আমার অনুরোধে ও নিজেই এসে আপনার সঙ্গে দেখা করবে। তা ওকে কি তাহলে জানিয়ে দেবো যে আপনি শেষ পর্যন্ত রাজি হলেন না? হ্যাঁ, হ্যাঁ, কমল তাই করো। আমি ওর সময় নষ্ট করতে চাই না। বেশ। আর এজন্য যদি কিছু মানে কি বলে, কোনো কম্পেনসেশন দিতে হয়, আমি অবশ্যই দেব। না না না, কোনো কম্পেনসেশন দিতে হবে না। দীপঙ্কর কিছু মনে করবে না। তবে আপনাকে হেল্প করতে পারলে ও খুব খুশি হতো, আর কাকিমারও। হ্যাঁ, মিস্টার দত্ত অফ দি ব্যাংকার অ্যান্ড কোম্পানি আছেন? হ্যাঁ, আমি একজন ক্লায়েন্ট। বেরিয়ে গেছেন? আই সি। না না, কোনো মেসেজ নেই। থ্যাংক ইউ। কাকাবাবু, দীপঙ্কর বেরিয়ে পড়েছে। যদি এখানে আসে হয়তো আসবে। আপনি বলে দেবেন যে তুমি কি উঠছো? না, না, একটু থেকেই যাও। মানে যদি থাকো তাও ভালো হয়। আমি একটু অস্বস্তি বোধ করছি। কমল, খুব অসুবিধা হবে কি তোমার? না কাকাবাবু, ঠিক আছে, আমি নয় একটু বসছি। বেশ। তোমার বন্ধুর অর্গানাইজেশনটার নাম? দি ব্যাংকার অ্যান্ড কোম্পানি। নিজের নাম দীপঙ্কর, সেটাকে একটু ভেঙে চুরে একটু অ্যাংমালিসাইজড করে দীপাঙ্কার। হ্যাঁ, হ্যাঁ, দি ব্যাংকার অ্যান্ড কোম্পানি। তোমার বন্ধু খুবই ভালো কাজ করছেন। এসব খুবই ভালো কাজ। ও আমেরিকায় ছিল অনেকদিন, সেখানে ওর মাথায় এই আইডিয়াটা আসে। বুড়ো বুড়িদের জন্য ওর একটা রিয়েল কনসার্ন আছে, সেজন্যই অর্গানাইজেশনটা এত ভালো চলছে। বহু লোক খুব হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড। সেজন্য আপনার কথা ওকে বলেছিলাম। সে তো বটেই। তুমি ভালো মনেই বলেছ। আমাদের ভালো করতেই চেয়েছো বাবা। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু কিন্তু আমার মন যেন কিছুতেই সায় দিচ্ছে না। তাই আপনি সংকুচিত হবেন না কাকাবাবু, এ নিয়েও আদেও ভাববেন না। নিচে একটা গাড়ি থামলো, মনে হচ্ছে দীপঙ্করের গাড়ি। আপনি ওর সঙ্গে আলাপ করুন, কথাবার্তা বলুন। আপনি রাজি নন এ কথা বললেই হবে। এসেছে একটু গল্পগুজব করবেন, এক কাপ চা খাবেন, চলে যাবে, ব্যাস। এত চিন্তার কোনো কারণ নেই। ওহো, ভালো বলেছ। আমি চায়ের কথা ভুলেই গিয়েছিলাম। আমাদের এই যে মেয়েটি বাসন্তী, ও বেশ ভালো চা তৈরি করে। আমি একটু বলে আসি। দীপঙ্করবাবু এলে তুমি হ্যাঁ, আমি দেখছি, আপনি ব্যস্ত হবেন না। হাই কমল, এভরিথিং রেডি? তোমাকে এক্ষুনি ফোন করছিলাম, শুনলাম তুমি বেরিয়ে পড়েছো। কেন? আমার তো এখানেই আসার কথা ছিল। আর হোয়ার ইজ আওয়ার ক্লায়েন্ট? ভেতরে গেছেন, এক্ষুনি আসবেন। শোনো, উনি রাজি হচ্ছেন না। রাজি হচ্ছেন না? হোয়াটস দ্য প্রবলেম? কাল তো অত আগ্রহ দেখালেন শুনলাম,
এই পুরোদের নিয়ে না এই একটা ঝামেলা জানো তো। আর তোমার কারবার এই বুড়োদের নিয়ে। আই নো। তা কি বলছেন উনি? বলছেন যে এটা এক ধরনের চিটিং। চিটিং? ওয়েল, ইট ডিপেন্ডস হাউ ইউ লুক অ্যাট ইট। যাই হোক, যখন এসেই পড়েছি তখন একটু তো বাতচিত হওয়াই ভালো, কি বলো? হ্যাঁ, হ্যাঁ, আমারও তাই মনে হয়। ইউ আর এ ওয়ান্ডারফুল সেলসম্যান ইয়ার। থ্যাঙ্কস। আরে নমস্কার, আমি দীপঙ্কর দত্ত। নমস্কার, আপনি দীপঙ্কর দা? নো, আপনি তুমি। আমি শুধু কিন্তু অশোকের বন্ধু নই, আপনার ছেলের চেয়েও 4 বছরের জুনিয়র। ইয়েস, ইনফ্যাক্ট আমরা এক কলেজেই পড়তাম। বসুন না, বসুন। হ্যাঁ, নিশ্চয়ই। আমি মানে তুমি বসো। বাবা কমল, তুমিও। হ্যাঁ, আমি কমলকে বলছিলাম, রাজিও হয়েছিলাম, কিন্তু নেভার মাইন্ড। আমাদের রিলেশন তো শুধু একটা ওই বিজনেস ট্রানজাকশন নয়, আপনার সঙ্গে দেখা হওয়াটাও কিন্তু একটা সৌভাগ্য বলা যায়। যাক, তুমি যে রাগ করনি তাতে আমি খুবই স্বস্তি বোধ করছি। এর জন্য যে ক্ষতিপূরণ। ফরগেট ইট। হ্যাঁ, দেখুন মিস্টার চট্টোপাধ্যায়, আই মিন কাকা বাবু, আমার এই কোম্পানি যে শুধু একটা বিজনেস কনসার্ন মাত্র তা নয়। আমি আমেরিকাতেও কিন্তু অনেকদিন ছিলাম। হ্যাঁ, কমল বলছিল। I had spent about 16 years in that goddamned country. ওখানে গিয়ে দেখলাম বুড়ো মানুষদের কি কষ্ট। It's not because of money, they had enough of it. কিন্তু একটা ভ্যাকুয়াম, একটা শূন্যতা, ছেলেমেয়েরা ছড়িয়ে গেছে, কালে ভদ্রে দেখাশোনা, মাঝে মধ্যে টেলিফোন, কখনো একটা কার্ড, জন্মদিনে, ক্রিসমাসে, এরই মধ্যে একটা প্রচন্ড লোনলিনেস। তখন থেকে আমার মাথায় এই কোম্পানির কথা ঘুরছে। I must do something about it. কুছ করকে দিখায়েঙ্গে। তারপর গেলাম জাপানে, and that was the turning point. দেখলাম ওরা এই ব্যাপারে প্রচন্ড সিরিয়াস। তখন আমি ঠিক করলাম যে একটা এজেন্সি খুলবো। আরে বাবা, আচ্ছা, চা এসে গেছে, ভেরি গুড। ওখানে কারা কথা বলছে? সুবোধ, এই সুবোধ, ওখানে কারা কথা বলছে? সুবোধ, এই সুবোধ। দিদিমা আবার পাগলামো করছেন। হুম। আপনার জি। খালি বলছে ওখানে কারা এসেছে, অশোক কখন আসবে। বাবু, তুই যা, আজ একটু বেশি ডিস্টার্ব। বাবু, বলছিলাম কি, সত্যি কি বড়দা আজকে আসছেন না? তুই যা। হ্যাঁ, আচ্ছা, আসছি গো দিদিমা, আসছি। কমল, দীপঙ্কর, তোমরা একটু চা খাও। শিওর। কমল কিন্তু আমাকে সব বলেছে, বুঝলেন তো। তার মানে সেই সব ইনফরমেশন ভিত্তিতেই কিন্তু প্রোগ্রামটা তৈরি করেছিলাম। হ্যাঁ, জানি কি যে করা উচিত। ইয়েস, যা বলছিলাম, বুঝলেন, জাপানে যা দেখলাম তা খুবই ইন্টারেস্টিং। মানুষের ইমোশনাল রিকোয়ারমেন্ট পূর্ণ করার জন্য ওরা খুবই চিন্তিত। ধরুন আপনার কোনো বন্ধু নেই, কথাবার্তা বলার কোনো লোক নেই, তা আপনি এজেন্সিকে জানালেন। তারা ধরুন ঘন্টা খানেকের জন্য আপনার সঙ্গে কথাবার্তা গল্পগুজব করার জন্য একজন লোক পাঠালেন। আপনার কিছুটা সময় বেশ ভালোই কেটে যাবে। লোক পাঠালো? হ্যাঁ, 1 ঘন্টা 1.5 ঘন্টা যেমন দরকার, ট্যাক্সির মতো আর কি। যতটা যেতে চান যাবেন, খরচ সেই অনুসারে। খরচ সেই অনুসারে? সেটাই আপনাকে বলছিলাম সেদিন। আপনি পয়সা দেবেন আর এজেন্সি সেই অনুসারে লোক পাঠাবে। কাকাবাবু, প্রত্যেক জিনিসেরই না একটা প্রাইস, কিমত আছে। বাংলায় কি যেন বলে, দাম। হ্যাঁ, মূল্য আছে। এই যে বাড়ি, জামা, জুতো, খবরের কাগজ, চায়ের কাপ, সবই একটা দাম দিয়ে কিনতে হয়। প্রাইস ইজ ডিটারমাইন্ড বাই দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য কমোডিটি। সোনার দাম বেশি কেন না? সোনা ইজ নট ইজিলি অ্যাভেলেবল। জলের দাম নেই কিংবা কম, ইয়েস, ওয়াটারটা দিতে হয়। ওয়াটার এখনো কিন্তু সহজে পাওয়া যায়, আমার জন্য দাম দিতে হয় না। কিন্তু যেভাবে পলিউশন বাড়ছে, একদিন দেখবেন আমাদের হয়তো ওই অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরতে হবে। সেই রকমই যখন মানুষের ইমোশনাল রিকোয়ারমেন্টগুলোর অভাব করতে থাকে, তখন তার ভ্যালু বাড়তে থাকে। তখন যদি আপনাকে কেউ সব জিনিসগুলো একটু একটু করে সাপ্লাই করে, তার তো একটা প্রাইস দিতেই হবে, তাই না? কি বলো কমল? সে তো বটেই। আই নো যে বন্ধুত্ব, অ্যাফেকশন, ভালোবাসা ইত্যাদির প্রাইজিং করা সম্ভব নয়, কিন্তু যখন কেউ এইগুলোর একটা অল্টারনেটিভ সাপ্লাই করতে চায়, তখন তো একটা সার্ভিস চার্জ দিতেই হয়। সেটাই সব এজেন্সি করে থাকে, আমিও করে থাকি। ওয়েল, গুড ডে।
আমি তাহলে চলি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আমি তোমাকে আশীর্বাদ করি বাবা। অবশ্য আশীর্বাদের কোনো ভ্যালু আছে কি না? আছে আছে আছে, ইটস অল ডিপেন্ডস কার দরকার, কেন দরকার, এবং এবং সেক্ষেত্রে আমরা তাও সাপ্লাই করি। কি সাপ্লাই করো? আশীর্বাদ? ইয়েস, একদম, দরকার হলে করি বই কি। তার জন্য দাম দিতে হয়? তা দিতে হয়। আসলে আসলে আমার যেটা মনে হচ্ছে, আপনি না ওই বাড়ি ভাড়া, ট্যাক্সি ভাড়া, ইলেকট্রিক বিল ইত্যাদির সঙ্গে না তুলনা করে এই ব্যাপারটার মধ্যে একটা বানিয়া বানিয়া গন্ধ পাচ্ছেন, জানি, হ্যাঁ? এই সংস্কৃতিবান বাঙালি কেনা বেচা ইত্যাদি শব্দগুলিকে না খুব খুব ঘৃণা করে। তবে একথা স্বীকার করাই ভালো যে কেনা বেচা লেনদেন নিয়েই তো সংসার। সরি, আমি বক্তৃতা দিতে আসিনি, তবে যদি কখনো দরকার বোধ করেন, হিয়ার ইজ মাই কার্ড। চলি, হ্যাঁ? নমস্কার কমল, বাই। আমিও আসি। অশোক কি চলে গেল? তুমি ওকে যেতে দিলে? না না, ও অশোক নয়। কে তবে? অশোকের বন্ধু না? হ্যাঁ হ্যাঁ, অশোকের বন্ধু। সুবোধ, আসছি। ডেকে আন, ডেকে আন। হ্যাঁ গো, তুমি তো কমল, তুমি তো অশোককে চেনো। অশোক কি আসবে না? অশোক কি আসবে না? বলো, অশোক কি আসবে না? কেন আসবে না? আসবে। কবে আসবে? হ্যাঁ, কবে আসবে? হ্যাঁ, কখন আসবে? কখন আসবে? আজ 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 আসবে? বলো 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 বলো, আজ আসবে? হ্যাঁ, আজ। বাবা সুবোধ, তুমি ভেতরে যাও। হ্যাঁ হ্যাঁ, সুবোধ, চল চল, হ্যাঁ মা, চলো চলো মা। আমাদের এখন অনেক কাজ, তুমিও বসে থেকো না। অশোক আসছে, বৌমা আসছে, মুরগি আসছে, তাই না কমল? তাই না? কি গো, তুমি অন্যভাবে দাঁড়িয়ে আছো কেন? ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। সুবোধ, দাঁড়িয়ে আছিস কেন? এই আমার মাসিমা, আসেন আসেন না, আসেন, এই, গলে আসেন। আসেন না, আসেন আসেন আসেন। দেখেছো কমল, দেখেছো? একটা পাগল, একটা পাগল। এর রিকোয়ারমেন্ট কি কেউ পূর্ণ করতে পারে? কি এর রিকোয়ারমেন্ট পূর্ণ করতে পারো? কিছুটা পারা যায়, পুরোটা তো আর। কিছুটা? ছেলেকে আনতে পারো, বৌমাকে আনতে পারো, স্নেহ ভালোবাসা এসব পূর্ণ করতে পারো? আপনি রাগ করছেন। দীপঙ্করের ভাষায় বলি, আমরা সব প্রয়োজন অনুযায়ী মাল সাপ্লাই করে থাকি। মাল শব্দটা কিন্তু ভালো লাগবে না জানি। অর্ডার সাপ্লাই বলতে পারেন। এক্সকিউজ মি, অ্যাকচুয়ালি আমার নোটবুকটা না ফেলে গেছিলাম, নিতে এলাম। আচ্ছা দীপঙ্কর, ধরো আমি রাজি হয়েছি, কোনো গোলমাল হবে না তো? ওর অবস্থাটা তো দেখেছো। কোনো ভয় নেই, আমরা এরকম ক্লায়েন্ট আগেও ডিল করেছি, আমাদের লোকজন ট্রেন্ড। তবে আপনার কিন্তু কোঅপারেশন দরকার। অশোক সম্পর্কে আমরা ডিটেইল ইনফরমেশন সংগ্রহ করেছি। অশোক কি খেতে ভালোবাসতো, আপনার স্ত্রী তাকে ছোটবেলায় কোন গান শিখিয়েছিলেন, আপনি কি গল্প বলতেন, পুরো লাইফ হিস্ট্রি বা এসেনশিয়াল ডাটা সবই জানা হয়েছে। না 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 না, কোনো ভয় নেই। আসলে এ এক ধরনের খেলা, ওর ওই লীলাও বলতে পারেন, লীলা? একটা এনাক্টমেন্ট, একটা নাটক। এর উদ্দেশ্য মানুষকে তৃপ্তি দেওয়া, ভুলিয়ে রাখা, কিছুক্ষণের সান্ত্বনা। নাথিং 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 রং ইন ইট। খুব 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 ভালো একটা খেলা, শুধুই খেলা, খেলা? শুধু খেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু খেলা। এ খেলা না, এ খেলার কোনো হার নেই, জিত নেই, শুধুই মজা। কোনো প্রতারণা নেই? না, প্রতারণা নয়, খেলা খেলা। আপনাকেও খেলতে হবে, সবাই মিলে খেলবো, সবাই মিলে খেলা। কি খেলা তোমাদের? কোথায় খেলা হবে? এখানেই হবে। কখন খেলা হবে? আজ আজ আজ? তাহলে অশোক খেলবে না? খেলবে, খেলবে বই কি, সবাই খেলবে। তুমি খেলবে, আমি খেলবো। খেলা খেলা খেলা, ও খেলা হবে, খেলা হবে, কি মজা! খেলা হবে, খেলা হবে, কি মজা! ও খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। শোনো, তুমি কিন্তু ওদের বলে দাও আজ যাওয়া হতেই পারে না। সে আমি কি করব, ওদের যখন কাজ আছে। ওসব কথা আমি শুনছি না। এতদিন পরে আসা হলো,
তা আবার ঘোড়ায় জিন দিয়ে। দেখো বৌমা, আমি তোমাকে কিছুতেই যেতে দিচ্ছি না। আমাদেরই কি যেতে ইচ্ছে করছে মা, কিন্তু উপায় তো নেই। আর মুরকি, সেও তো একা আছে। না না, তোমরা মাত্র কয়েক ঘন্টার জন্য আসবে আর এইভাবে চলে যাবে? হ্যাঁ গো, তুমি যে চুপ করে বসেই রইলে। আমি কি করব? কথা শোনো। শুনছিস অশোক, কথা শুনলে গা জ্বলে যায়। আমি কি করব? না মা, অত রাগ করো না। বাবা তো চিরকালই ওই রকম। তার মানে কি বাবা চাইছেন যে আমরা চলে যাই? আসলে এভাবে হঠাৎ আসা হবে তো ভাবিনি। সময় হয়ে গেল, এবার যেতে হবে মা। কেন? একটা দিনও থাকতে পারিস না? হ্যাঁ, কেন? কেন কেন হ্যাঁ? এই, তুমি কিছু বলছো না কেন? হ্যাঁ, আমি কি বলবো বলো? ওদের যেতে তো হবেই। ওই এক কথা। বৌমা, মা, বুঝতে পারছি আপনার খুব কষ্ট হচ্ছে। আমারই কি কম খারাপ লাগছে? অশোক কোম্পানি কাজে কুয়েত যাচ্ছিল, আমরা বায়না ধরলো যাব। একদিনের জন্য হলেও তো দিল্লিতে থাকা যাবে। মুরগিও তো আসতে চাইছিল, কিন্তু ওদের ওখানে স্কুলে ভীষণ কড়াকড়ি। সামনের বছর পুজোর সময় 1 মাস ছুটি নিয়ে আসবো। 15 বছর দিল্লির পুজো দেখিনি। এবার সঙ্গে মুরগিকেও আনবো। সত্যি? সত্যি নয় তো কি? হ্যাঁ মা, প্রত্যেক বছর পুজোর সময় যে কি খারাপ লাগে। এবার অবশ্য লস এঞ্জেলসে একটা ছোট্ট পুজো হলো। ও, তোমাদের ওখানে পুজো হয়? বাহ, তা মুরগির একটা ফটো আনলে না? অবশ্য আনলেই বা কি হতো, দেখতে তো পেতাম না। তো মুরগিকে একটা চিঠি লিখতে বলো। চিঠি? কাউকে চিঠি লেখে ওরা? তাছাড়া বাংলাটা তো একেবারেই শিখলো না। তা ও দোষ কি বাপু? আমেরিকায় থাকবে, বাংলা শিখবে কেমন করে? একবার আসুক তো, তখন দেখবে কদিন লাগে বাংলা শিখতে। এই সোয়েটারটা কিন্তু মুরগির পছন্দ, আপনার জন্য। পছন্দ হয়েছে? হ্যাঁ, বাবা, আমি কি করবো মা এই সোয়েটারটা নিয়ে? আজকাল আমার একটুও ঠান্ডা লাগে না। অশোক, তোদের ওখানে খুব ঠান্ডা, তাই না? হ্যাঁ, তা তো বটেই। এই তো, শিকাগোতে তো এখন -12। এবার অবশ্য একটু কম। কম? বলিস কি রে? হ্যাঁ, অন্যবার তো এ সময় 20-25 হয়ে যায়। সত্যি, তোদের কি কষ্ট। শুনছো, ওখানে না ভীষণ ঠান্ডা। হুম। হ্যাঁ, শুনেছি। ওদের সব বেশি, ঐশ্বর্য বেশি, প্রাচুর্য বেশি, ঠান্ডাও বেশি। কথা শোনো, টাকা পয়সা বেশি হলে বুঝি ঠান্ডা বেশি লাগে? তা একটু লাগে বই কি। যাদের বেশি টাকা পয়সা তাদের ঠান্ডাও একটু বেশি। তোমাদের তো এখনই বেরোতে হবে, তাই না বৌমা? হ্যাঁ বাবা, 8:30টার ফ্লাইট। কাল বিকেলে আবার কলকাতা থেকে ব্যাংকক। ব্যাংককে এখন একটা নতুন ব্যাংক খুলেছে আমাদের কোম্পানি। ওখানে এই 2 দিন কি 3 দিন। কতবার বললো ব্যাংকক ফ্যাংককে গিয়ে কাজ নেই, দিল্লিতে 2 দিন আপনাদের সঙ্গে বরং কাটাই। কিন্তু মা, তুমি কি আমাদের একটুও দেখতে পাচ্ছ না? হুম, এই এই একটা চোখেই যাই একটু দেখি, সেও ওই দুপুরবেলা যখন রোদ থাকে তখন। এখন আবছা, সব আবছা। কারো মুখ, কারো চোখ নেই। শুধু যেন কারা দাঁড়িয়ে আছে, বসে আছে। হ্যাঁ, বড় রোগা হয়ে গেছো মা। রোগা? এত হাসির কি আছে? তোমার মেয়েই তো খোঁটা দেয় জানো মা। মুরকি বলে তার মাকে, খুব মোটাচ্ছ কিন্তু। যত সব। মোটা না ছাই। আচ্ছা, দাঁড়াও, মনে পড়েছে। হ্যাঁ, এই সুবোধ, সুবোধ, সুবোধকে ডাকছো কেন? জুতো, জুতো। জুতো? কার জুতো? জুতো কি দরকার? ওরে সুবোধ, আসি, আসি গো দিদিমণি। বাবা, জুতো জোড়াটা নিয়ে আয় তো। জুতো? হ্যাঁ, কিসের জন্য আবার জুতো? মুরকির জুতো, মুরকির জন্য জুতো। মুরকির জন্য? মনেও নেই তোর? হ্যাঁ, কিচ্ছু মনে নেই? সেই যে 3 বছর বয়সের ভেলভেট মোড়া জুতো, মনে নেই? হ্যাঁ, তুই কিনে এনেছিলি ওর জন্মদিনে। আমি?
জুতো? না, আমার তো মনে নেই। কি করে মনে থাকবে বাবা, কতদিন আগের কথা, তাই না বৌমা? হ্যাঁ হ্যাঁ, ও বুঝতে পেরেছি। আরে তুমি সেই যে এনেছিলে না কনট প্লেস থেকে। হুম, তোমারও কিছু মনে নেই বৌমা? কর্নার প্রেস হতে যাবে কেন? অশোক কলকাতা থেকে নিয়ে এলো না সেদিন বৃহস্পতিবার, সকাল থেকে বৃষ্টি পড়ছিল। ঠিক ঠিক। আপনি কিন্তু যথেষ্ট কোঅপারেট করছেন না। এমন আড়ষ্ট হয়ে বসে আছেন কেন? আমি বড়ই অস্বস্তি বোধ করছি। এভাবে প্রতারণা একজন সরল প্রায় অন্ধকে। কোনো প্রতারণা নেই। দিস ইজ এ গেম, খেলা। খেলাটা অবশ্য ভালোই চলছে। আর অল্প সময়, প্লিজ কোঅপারেট। চেষ্টা করব। অশোক, এই দেখ, এই দেখ, এই যে এক পাটি। এক পাটি জুতো, আরেকটা গেল কোথায়? ও, মনে নেই? সেই যে পার্কে হারিয়ে গেল, ওই ছোট্ট মেয়ে বললে আমি যে সিন্ডারেলা, তাই আমার এক পাটি জুতো ফেলে এসেছি। কয়েকদিন আগে আমি সিন্ড্রেলার গল্প বলেছিলাম। সেই যে বই, ছবির বইটা, মনে আছে? বৌমা, তুমিই তো কিনে এনেছিলে। আমি? হ্যাঁ 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 হ্যাঁ। বোধহয় আমার ভুল হচ্ছে। তোমরা এখন কেউ কাছে নেই, অনেক দূরে। তোমরা সব ভুলে গেছো, আমরা ভুলিনি। কিছুই বলিনি বৌমা, কিছুই বলিনি। আর আমি যদিও বা কিছু ভুলি, আর ওই বুড়ো কিচ্ছু বলে না। ওই দেখ, ওই দেখ, ওই টেবিলে কোণে সেই বই, সেই সিন্ডারেলার বই। সন্ধেবেলায় বসে বসে ছবি দেখে আর নিজের মনে মনে গল্প বলে। আর আর তুমি, তুমি কি করো? আমি আমি শুনি, আমি বুড়ি, আমি গল্প শুনি। অশোক, এই জুতোটা নিয়ে যা, মুরগিকে দিবি। না না, এই জুতো তুমি নেবে না। তুমি বলার কে? হ্যাঁ, তুমি বলার কে? আমি দিচ্ছি, তুমি চেঁচাবার কে? হ্যাঁ, তুমি বাজাবার কে? থাক থাক মা, উনি বোধহয় ওটা নিজের কাছেই রাখতে চান। উনি রাখতে চান? এই যে আমার বুকের ভেতর রেখে দিয়েছি এতদিন, এই যে আমার সিন্ডারেলার জুতো, এ আমার জিনিস, আমার, আমার, আমি আমার দিদিমণিকে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। উনি বড় উত্তেজিত হয়ে পড়েছেন। হ্যাঁ, তুমি এবার একটু বিশ্রাম নাও। এই নে, নে এটা নে, মৌখিকে দিবি আর বলবি রাজপুত্তুর যখন আরেকটা জুতো নিয়ে আসবে তখন কি আর একটা পা খালি থাকবে? রাজপুত্তুর জুতোটা পেয়েও যায় মা। এখনকার মুরগির পায়ে তো সেই জুতো ঢুকবে না। মুরগির এখন হ্যাঁ, এত বড়। ও, ঠিক, ঠিক বলেছিস তো। আমি আমি না ভুলেই গিয়েছি জানিস। তা যাই হোক, আমি বরং জুতোটা নিয়েই যাই, ছেলেবেলার স্মৃতি তো। এ কি, বৃষ্টি আরম্ভ হলো বুঝি? হ্যাঁ, আকাশ তো বেশ পরিষ্কারই ছিল। দেখো, এয়ারলাইন্সের যা হাল, হয়তো ফ্লাইটই দেরি হয়ে যাবে। না না, এ তেমন বৃষ্টি নয়। বৃষ্টি, বৃষ্টি হোক না হোক, আজ তোরা থেকে যা। অশোক, তোর মনে পড়ে সেই বৃষ্টি হলেই ছেলেবেলায় তুই গল্প শুনতে চাইতিস? কেন মনে পড়বে না? মনে আছে? কোন কোন গল্প মনে আছে তোর? গল্প কি আর মনে থাকে? গল্প মনে থাকবে ওর? ওর মাথায় শুধু হিসে আর হিসে। গল্পগুলো ভোলা কঠিন। সেই সব গল্প, সেই সব গান, সেই সব ভুলে গেলি। মানুষ কি সব কিছু ভুলে যায়? আমি তো ভুলিনি। অশোক, তোর মনে পড়ে তুই স্কুল বাস থেকে নেমে আমার হাত ধরে আসছিলি, হঠাৎ দৌড়ে চলে গেলি হাত ছাড়িয়ে এক বন্ধুকে দেখে। ঠিক সময় তীব্র বেগে আসছিল একটা মোটর বাইক। আমি অসহায়, আমি দু হাত তুলে ঈশ্বরের কাছে বলেছিলাম কি জানি না, ভাবলাম সব শেষ বুঝি, সব। তারপর প্রচণ্ড জোরে গাড়িটা ব্রেক করলো। তুই, ছোট্ট অশোক, ছোট্ট, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, এই গল্প আমি তো কতবার শুনেছি ওর কাছে। তাড়াতাড়ি করো, এবার যাওয়া দরকার, আর দেরি নয়। হ্যাঁ, ব্যাপারটা না ক্রমশই কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে।
আপনি বুঝি সারাদিন এইসব চিন্তা করেন? ভুলে যান, এসব ভুলে যান। কই মা, জুতোটা কোথায়? তাহলে এবার ট্যাক্সি ডাকি। মা, কাঁদছেন কেন? আমরা কিন্তু সত্যিই আসবো পুজোর সময়। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এয়ারপোর্ট যেতে হবে, এক্ষুনি চাই। সিন্ধিয়া রোড 12 নম্বর। হ্যাঁ, তুমি আবার এসো, যখন তোমাদের আবার সময় হবে এসো। আজ তোমাদের আর আটকে রাখবো না, ওর শরীরটাও ভালো নেই। তোমাদের দেখে আজ খুব খুশি, কিন্তু খুবই উত্তেজিত হয়ে পড়েছেন। সত্যি সত্যি এত ভালো অনেক দিন থাকেননি উনি। তোমরা এলে এতে আমি খুব খুশি। আই এম ভেরি গ্ল্যাড, থ্যাংক ইউ। আপনি কি বলছেন? ছেলে বউকে কি এভাবে থ্যাঙ্কস দেয় নাকি? আপনি যে দেখছি সাহেবদের চেয়েও সাহেব। পাগল পাগল পাগল। আর আমাকে বলে কি না পাগল। আসলে আসলে চলি মা, আসি। হ্যাঁ, এবার আসি। থাক থাক থাক। হ্যাঁ রে, তোর পিঠে সে যে একটা উঁচু মতন ছিল, কি যেন বলে। সিস্ট। হ্যাঁ হ্যাঁ, সিস্ট, সেটা নেই, সেরে গেছে। না মানে? আরে ওই তো ওটা তো অপারেশন করে। হ্যাঁ, সে তো বছর 5 হলো, চিঠিতে লিখেছিলে। হ্যাঁ হ্যাঁ, আসলে 5 বছর তো ভুলেই গিয়েছিলাম। আমার মনে আছে, অশোকের সিস্ট অপারেশন হয়েছিল। অত কথা কি আর মনে থাকে? যাকগে। হ্যাঁ গো, অশোক কবে আসবে? কি বলছো তুমি? এই তো অশোক, এরা এখন চলে যাচ্ছে। ও ঠিক ঠিক, কি মন আমার, সব ভুলে যাচ্ছি। এই তো অশোক, এই তো বৌমা। সত্যি তো, ঠিক ঠিক। মাঝে মাঝে মাথাটা এমন করে। আসলে তোরা চলে যাচ্ছিস তো, তাই মনটা বড় খারাপ লাগছে। হুম, ওই তোমাদের ট্যাক্সি এসে গেল। হ্যাঁ হ্যাঁ, আমরা এবার আসি তাহলে। বেশ 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 হলো। কি বলছো? খেলা, খেলা? হ্যাঁ, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে এই খেলা। আহ, শরীর খারাপ লাগছে? শোবে? না, ওরা আবার কবে আসবে? এই তো গেল, আসবে আবার একদিন। খেলাটা কিন্তু বেশ, তাই না? খেলা? কোন খেলার কথা বলছো? কেন, এই খেলা, এই খেলা। কানামাছি বব, যাকে পাবি তাকে চো। কানামাছি বব, যাকে পাবি তাকে চো। কত টাকা দিতে হয় এই খেলার জন্য? হ্যাঁ, কত টাকা? আবার কবে খেলা হবে? হ্যাঁ গো, কত টাকা দিতে হয়? আমি খেলবো। হ্যাঁ, এসো এসো, আমরা খেলি। এই তো কানামাছি বব, যাকে পাবি তাকে চো। অশোক কবে আসবে? হ্যাঁ, অশোক কবে আসবে? কানামাছি বব, যাকে পাবি তাকে চো। কবে আসবে অশোক? এরকম করো না। অশোক! তোমার খুবই খারাপ। আসছি। অসুস্থ হয়ে পড়বে। অশোক! অসুস্থ হয়ে পড়বে। অসুস্থ হয়ে পড়বে যে।